হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এবারের দুর্গাপুজোর যে ক্ল্যাশটা হতে চলেছে আর কি, বাংলা ছবির মধ্যে যে ক্ল্যাশটা হতে চলেছে সেটা কিন্তু বিরাট ক্ল্যাশ হতে চলেছে, মানে ইয়াদগার হতে চলেছে। এই ক্ল্যাশটা হয়তো বাংলা ছবির দর্শক মনে রাখবে। সো যাই হোক, এখন যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 এর প্রমোশনটা নিয়ে। প্রথমত এটা বলাই বাহুল্য, একদম বাস্তব কথা, এটা কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার মতো জায়গাও নেই যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলা ছবির মানে মার্কেটিং এর দিকে বা প্রমোশন কিভাবে করতে হয় এই ব্যাপারটা কিন্তু সব থেকে ভালো বোঝে আমাদের দেবদা। সেটা আমরা আগা গোড়াই দেখে এসেছি। মানে তার ছবি যখনই আসে সে কিন্তু এই প্রমোশনের দিকটাতে, মার্কেটিং এর দিকটাতে মানে একদমই আগে থেকে নতুন কিছু প্ল্যান করে রাখে, নতুনত্ব কিছু কায়দা করে রাখে। সেটা আমরা বারবার দেখেছি, সেটা আমরা অ্যামাজন অভিযানে দেখেছি, আমরা চ্যাম্পে দেখেছি, আমরা এই রিসেন্টলি খাদান দেখলাম, আপকামিং রঘু ডাকাতে রয়েছে। তো এরকম কিছু অভিনব মানে কায়দা দেখতে পাচ্ছি আর কি প্রমোশনের দিকটাতে, বারবারই দেখতে পাই। তো অবশ্যই আমরা দেবদাকে এখানে এগিয়ে রাখবো। সব থেকে বড় কথা হচ্ছে যে একটা বড় ছবি যখন আসছে, সেই ছবিটা যদি সাধারণ দর্শকের কাছে গিয়ে নাই পৌঁছায়, তাহলে সেই ছবি এনে লাভ কি? এমনই একটা প্ল্যানিং, এমনই একটা তার স্ট্র্যাটেজি যেটা খুব ভালো ওয়ার্ক করেছে, যে প্রমোশন এমন ভাবে করতে হবে যে একদম আমাদেরকে গ্রাউন্ড লেভেলে গিয়ে মানে সেই সাধারণ দর্শকের কাছে গিয়ে পৌঁছাতে হবে, গ্রামে গঞ্জে গিয়ে পৌঁছাতে হবে, দর্শকের সাথে ইন্টারাক্ট করতে হবে, তাদের সাথে মিট করতে হবে। তাহলে যাতে তাদের মধ্যে সেই আগ্রহটা আমরা জাগাতে পারি, আমরা সেই ইন্টারেস্টটা জাগাতে পারি। তো এটা অ্যাকচুয়ালি কার্যকরী হয়েছে খাদানের ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে আর কি প্রমোশন করা, ক্যাম্পিং করা, যেটা অসাধারণভাবে ওয়ার্ক করে গেল এবং এই জন্য খাদান এত বড় একটা সাকসেসফুল ছবি হয়ে গেল। এবং সেই একই অভিনব কায়দা সে কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে চলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল মানে 6 তারিখ থেকে তাদের নতুন প্রমোশন চালু হচ্ছে আর কি রঘু ডাকাতে, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেরকম এই বাস নিয়ে আর কি, যেরকম আমরা খাদানে দেখেছিলাম ঠিক সেম ওয়েতেই তারা করছে বিভিন্ন জায়গায়। প্রথমে স্টার্টিং করছে তারা মালদা থেকে, মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় তারা প্রমোশন করবে। তো অবশ্যই এটা যখন কার্যকরী হচ্ছে, ওয়ার্ক করছে, তো অবশ্যই কেন কেউ করবে না। সো তোমাদেরকে বলে রাখি যে আমাদের উইন্ডোজ প্রোডাকশন হাউস এই বছর যে প্রোডাকশন হাউস থেকে রক্তবীজ 2 মুক্তি পাচ্ছে, নন্দিতা রয়, শিবপ্রসাদ মুখার্জির ছবি, এবং এই ছবিটা একটা মাচাবের ছবি, যে ছবিটা নিয়ে আমাদের বাংলার গোটা দর্শক খুবই এক্সাইটেড। কারণ পার্ট ওয়ান খুব বড় হিট করেছিল, তো সেই জায়গা থেকে একটা বিশাল দর্শক রয়েছে আর কি এই ছবিটার জন্য। তো এই ছবিটা নিয়ে প্রত্যেকে খুবই এক্সাইটেড। তো সেই প্রোডাকশন হাউস, উইন্ডোজ প্রোডাকশন হাউস, তারা কিন্তু দেবদার পথ অনুসরণ করছে, দেবদাকে ফলো করছে। তো এই বিষয়টা, এই জিনিসটা কি খুবই খারাপ, খুব খারাপ একটা বিষয়। দেখো, আমি যেটা মনে করি, আমার যেটা বলে মনে হয় যে এটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের খুব ভালো একটা সিদ্ধান্ত। এটাই সত্যি বলতে বুদ্ধিমত্তার পরিচয়। এমনই কিছু করা উচিত, সেটা আমি আগেও বলেছি। আজকে আমাদের দেবদা একটা ছবির প্রমোশন যেভাবে করছেন বা একটা ছবির মার্কেটিং যেভাবে করছেন, তার যেরকম প্ল্যানিং, সত্যি বলতে অবশ্যই এটা অভিনব কায়দা, অভিনব একটা চিন্তা ভাবনা, এবং এর কারণেই কিন্তু ছবিগুলো তার ভালো ওয়ার্ক করছে। ঠিক আছে, তো এই প্রসেসটা যদি অন্য কেউ ফলো করে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি অন্য কোনো মেকার্স বা অন্য কোনো প্রোডাকশন হাউস ফলো করে, তো এখানে অসুবিধা কি আছে? আমি জানি যে আজকে উইন্ডোজ প্রোডাকশন হাউসের এরকম অ্যানাউন্সমেন্ট নিয়ে একটা নেগেটিভিটি হবে, একটা সমালোচনা হবে, কিন্তু এটা নিয়ে, এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করার মতো নয় বা নেগেটিভিটি করার মতো একটা বিষয় নয়। কিন্তু এখানে অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো, একটা প্রশংসা করার মতো বিষয়। সত্যি বলতে আজকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যেটা ঘটছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে যে একজনের ভালো কাজ দেখে আরেকজন এগিয়ে আসছে। শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতে নয়, কিন্তু শুধুমাত্র যে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন ঘটে তা কিন্তু নয়। আপনারা বলিউড দেখে নিন, সাউথ দেখে নিন, সেখানেও কিন্তু একই, মানে যে মেকার্সরা বা যে পরিচালক, ধরুন রাজামৌলি, সেও কিন্তু বহুগুণ ভালো কাজ করে, তাকে কিন্তু অনেকেই অনুসরণ করে, অনেকেই ফলো করে। বড় কথা হচ্ছে যে ভালো কাজকে সবসময় সাপোর্ট করা উচিত। আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিন কিন্তু এই বিষয়টা ঘটেনি। সবাই নিজেকে হোতা ভেবেছে যে ওরকম কিছু ফলো করলে হয়তো আমি ছোট হয়ে যাব, এরকম অনেক হয়েছে। কিন্তু এখন বিষয়টা যা ঘটছে, সত্যি বলতে বাংলা ছবি যদি ভালোভাবে রান করাতে হয়, ভালো চলাতে হয়, ভালোভাবে ওয়ার্ক করাতে হয়, দর্শকের কাছে গিয়ে সেভাবে পৌঁছাতে হয়, তো অবশ্যই এরকম কিছু অভিনব কায়দা, এরকম কিছু অভিনব প্ল্যানিং ভাবতে হবে সব। এবং আরো একটা বিষয় তোমরা হয়তো দেখেছো, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় একের পর এক ফ্যামিলি ড্রামা হতো, একের পর এক সিরিয়াল আমাদেরকে সহ্য করতে হয়েছে। এসবিএফ থেকে, উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাছ থেকে, দেবদার কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু ওই সিরিয়াল মার্কা ছবি আমরা পেয়েছি। সেই ফ্যামিলি ড্রামা কিন্তু আমাদেরকে গিলতে হয়েছে, একই রকম গল্প কিন্তু আমাদেরকে গিলতে হয়েছে। কিন্তু একজন মানুষ, আমাদের জিদ্দা, সে কিন্তু ওই কমার্শিয়াল ছবি করে গেছেন, ওই অ্যাকশন ছবি করে গেছেন, এবং ওই জোনটাকে তিনি কিন্তু বিলিভ করে গেছেন। সেই কারণে অনেক দর্শক কিন্তু তার এই কাজে অনেকেই প্রশংসা করেছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং সেইভাবেই আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকেই আজকে দেখুন ওই জিদ্দার পথই কিন্তু অনুসরণ করছে, সেভাবেই কিন্তু এগিয়ে আসছে। আজকে কিন্তু সকলেই ওই অ্যাকশন ছবি নিয়ে কাজ করছে, অন্যরকম কিছু নিয়ে কাজ করছে। তো অবশ্যই কাউকে না কাউকে দেখে শেখা উচিত।
এটাই হয়ে এসছে, আগামী দিনে হয়ে আসবে। শুধুমাত্র ইন্ডাস্ট্রির মধ্যে নয়, ইন্ডাস্ট্রির বাইরেও স্বাভাবিক জীবনেও কিন্তু ভালো জিনিস শেখা অন্যায় নয়। আমি আগেও কিন্তু বিষয়টা নিয়ে কথা বলেছি যে দেবদা যেভাবে প্ল্যানিং করে, দেবদা যেরকম মার্কেটিং করে একটা ছবির, এইটাকে কিন্তু এই বিষয়টাকে বা এই প্রসেসটাকে সবাইকে অ্যাপ্লাই করা উচিত। শুধুমাত্র উইন্ডোজ প্রোডাকশন হাউস কেন, আমি জিদ্দারও কথা বলেছি, জিদ্দাকে উচিত সেভাবে কিছু ভাবা। ঠিক আছে, মানে এখানে কেউ ছোট হয় না। কিন্তু দেখো আজকে যে প্রমোশন প্ল্যানিংটা আমাদের দেবদা করলো বা করছে, এটা আজকে ওয়ার্ক করছে, আজকে হয়তো খুব ভালোভাবে ওয়ার্ক করছে, দর্শক সিনেমা হলে আসছে, সিনেমা দেখছে। কিন্তু আজ থেকে 10-12 বছর পরে এটা কিন্তু আর ওয়ার্ক করবে না। সেই সময় দাঁড়িয়ে আরো অন্যরকম কিছু ভাবতে হবে। সেটা অন্য কেউ ভাবতে পারে, দেবদার জায়গায় অন্য কেউ ভাবতে পারে। এই হচ্ছে ব্যাপার, মানে বিষয়টা হচ্ছে এরকমই যে সবসময় নতুনত্ব কিছু ভাবতে হবে এরকম কিছু করার জন্য, মানে একটা ছবি রান করানোর জন্য বা সেভাবে দর্শকের কাছে কি পৌঁছানোর জন্য, মানে আরো কিছু নতুন কি প্ল্যানিং হতে পারে, আরো কিছু নতুন কি করা যেতে পারে, সেটা কিন্তু ভাবতে হবে। আজকে হয়তো আমাদের দেবদা একটা নতুনত্ব কিছু করে দেখালো এবং এটাকে আরো 2-4 জন ফলো করলো, এবং আগামী দিনে হয়তো জিদ্দাও নতুনত্ব কিছু সামনে আনতে পারে, সেটাকেও হয়তো অন্য কেউ ফলো করতে পারে, সেটাকেও হয়তো দেবদাও ফলো করতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকমই, ইন্ডাস্ট্রি কিন্তু এভাবেই রান করবে, এভাবেই কিন্তু মানে একটা উন্নতির দিকে এগোবে। তো এই বিষয় নিয়ে সমালোচনা করার মতো কোনো জায়গা নেই। কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস যেভাবে এগোচ্ছে, যেভাবে তাদের নতুন একটা প্রমোশন প্ল্যানিং দেখলাম, খুবই ভালো লাগলো। হতে পারে সেটা দেবদার মতো করে, কিন্তু অবশ্যই সেটা তাদের ছবির জন্য খুব ভালো হবে, তাদের ছবিটা রান করবে। তো তোমাদেরকে বলে রাখি যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের যাত্রা শুরু হচ্ছে আর কি 7 তারিখ থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পিং করে আর কি প্রমোশন করবে, ছবির প্রমোশন করবে রক্তবীজ 2 এর। তো 7 তারিখ থেকে শুরু হচ্ছে। 7 তারিখ থেকে খুব সম্ভবত তারা প্রথমে যাচ্ছে হচ্ছে মুর্শিদাবাদ, দুর্গাপুর, চন্দননগর, বিভিন্ন জায়গায় আর কি তারা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা প্রমোশন করবে। অবশ্যই খুব ভালো একটা চিন্তা ভাবনা, খুব ভালো একটা সিদ্ধান্ত তাদের। হোক, যেটা মূল বিষয়, মূল বক্তব্য, সেটা হচ্ছে যে আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই কিন্তু আটঘাট বেঁধেই নামছে। সেটা উইন্ডোজ প্রোডাকশন হাউস হোক, সেটা দেবদা হোক, সেটা দেবী চৌধুরানী হোক, প্রত্যেকে কিন্তু এমন কিছু বোম আনছে আর কি এবারে দুর্গাপুজোতে, যে ধামাকাটা হতে চলেছে। সেই শোটা কিন্তু সকলে শুনবে। এবারের প্রত্যেকটা দর্শক এবারের দুর্গাপুজোটাকে মনে রাখবে। ঠিক আছে, কারণ পুজোটাই এমন হতে চলেছে শুধুমাত্র বাংলা ছবির জন্য। 3টে ছবি, বড় বাজেটের ছবি, এবং 3টে ছবির মধ্যেই সেই ব্যাপারটা রয়েছে, সেই ক্ষমতাটা রয়েছে। এবং শুধু দেরি হচ্ছে দেবী চৌধুরানী, তারা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে আর কি প্রমোশন শুরু করেনি। তো অবশ্যই তাদেরকেও সেভাবেই এগিয়ে আসা উচিত এবং প্রমোশনটা খুব ভালোভাবে করা উচিত। তো যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। তোমাদের বক্তব্য, মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার। থ্যাংক ইউ।